ওম শান্তি। আজ 30শে ডিসেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, শুভ কার্যে দেরি করা উচিত নয়। নিজের ভাই বোনেদের ঠক্কর খাওয়া থেকে রক্ষা করতে হবে। ভোমরির মতো জ্ঞানের ভুঁ ভুঁ করে নিজের সমান বানাতে হবে। প্রশ্ন: কোন বিষয়ে অনর্থ হওয়ায় ভারত করিতুল্য হয়ে গেছে? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, সর্বাপেক্ষা বড় অনর্থ হয়েছে এই যে গীতার স্বামীকে বা ভগবানকে ভুলে গীতা জ্ঞানের দ্বারা জন্ম নেওয়া বাচ্চাকেই স্বামী বা ভগবান বলে দিয়েছে। এই একটি অনর্থের কারণেই সবাই বাবার থেকে বিমুখ হয়ে গেছে। ভারত করিতুল্য হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা বাবার থেকে তার সম্মুখে বসে সত্যিকারের গীতা শুনছ, যে গীতা জ্ঞানের দ্বারা দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়। তোমরা শ্রীকৃষ্ণ সম হয়ে যাও। গীত কে এইসব খেলা রচনা করেছে? ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা বুঝতে পেরে গেছে যে অবশ্যই আমাদেরই স্বর্গের প্রভূত অসীম সুখ ছিল। আমরা অত্যন্ত খুশিতে ছিলাম। আমরা জীব আত্মারা স্বর্গে অত্যন্ত মজায় ছিলাম। তাহলে এবার কি হলো? রং রূপের মায়া এসে আমাদের ছাড়িয়ে নিয়ে গেল। বিকারের কারণেই একে নরক বলা হয়। সমগ্র দুনিয়ায় এখন নরক। এখন এই যে ভ্রমরীর উদাহরণ দেওয়া হয়, ভ্রমরী আর ব্রাহ্মণী দুজনের কাজ এক। ভ্রমরীর উদাহরণ তোমাদের উদ্দেশ্যেই দেওয়া হয়। ভ্রমরী যেমন কীট বা পোকা ধরে নিয়ে যায়, ঘর বানিয়ে তার মধ্যে পোকা রেখে দেয়, এও হলো নরক। এখানে সবাই কীট, কিন্তু সব কীটই দেবী দেবতা ধর্মের নয়। যে কোনো ধর্মেরই হোক, সবাই হলো নরকবাসী কীট। এখন দেবী দেবতা ধর্মের কীট কে, তা কি করে জানা যাবে? এরা ব্রহ্মা বংশীয় ব্রাহ্মণী, যারা বসে ভুঁ ভুঁ করে। যারা দেবতা ধর্মের হবে তারাই থাকতে পারবে, যারা হবে না তারা থাকতে পারবে না। নরকবাসী কীট তো সকলেই। সন্ন্যাসীরাও এটাই বলে যে নরকের এই সুখ হলো কাক বিষ্ঠা সমান। তাদের এটা জানা নেই যে স্বর্গে অগাধ সুখ। এখানে 5% সুখ আর 95% দুঃখ। তাই একে কোনো স্বর্গ বলা যাবে না। স্বর্গে তো দুঃখের কোনো কথাই নেই। এখানে তো অনেক শাস্ত্র, অনেক ধর্ম, তো অনেক মত হয়ে গেছে। স্বর্গে তো একটি অদ্বৈত দেবতা ধর্ম, একটিই মত। তাহলে তোমরা হলে ব্রাহ্মণী। তোমরা যখন ভুঁ ভুঁ করো, তখন যারা এই ধর্মের তারা থেকে যায়। অনেক প্রকারের হয়। কেউ নেচারকে মানে, কেউ বিজ্ঞানকে, কেউ বলে এই সৃষ্টি কল্পনা মাত্র। এরকম কথাবার্তা এখানেই বলা হয়ে থাকে, সত্যযুগে বলা হয় না। এই অসীম জগতের পিতা ব্রহ্মার মুখ কমলের দ্বারা নিজের বাচ্চাদের বসে বোঝান যে তোমরা আমার কাছে ছিলে, এখন আবার আমার কাছেই আসতে হবে। এর মধ্যে তো কোনো শাস্ত্রের কথা ওঠে না। খ্রাইস্ট তথা বুদ্ধ আসেন, তারাই এসে শোনায়। ওই সময় তো শাস্ত্রের প্রশ্ন উঠতেই পারে না। খ্রাইস্ট বাইবেল পড়তো কি? বাইবেলের প্রশ্ন উঠতেই পারে না। বাবা বলেন, বাচ্চারা, তোমরা নিজের অবস্থা তো দেখো। মায়া রাবণ তোমাদের কেমন হাল করে দিয়েছে। বুঝতেও পারে যে আমরা হলাম আসুরি রাবণ সম্প্রদায়ের। রাবণ দহন করা হয়, কিন্তু জ্বলে না। রাবণের এই জ্বালা কবে বন্ধ হবে এ কথা মানুষের জানা নেই। তোমরা হলে ঈশ্বরীয় দৈবী সম্প্রদায়। তোমরা বাচ্চারা হলে আমার। এখন আমি পুনরায় এসেছি বাচ্চারা তোমাদের রাজযোগ শেখাতে। অনেক ধর্ম রয়েছে, তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পরিশ্রম লাগে।
গীতাও কোথা থেকে এসেছে, আদি সনাতন ধর্ম যে ছিল তার চিহ্ন কোথা থেকে বেরিয়েছে, যা আবার ঋষি মুনিরা বসে তৈরি করেছেন, যা এখনো পর্যন্ত শুনে চলেছি। বেদ গীতগুলি কার রচনা করেছে? বেদ শাস্ত্রের পিতা কে? বাবা বলেন, গীতার ভগবান হলাম আমি। গীতা মাতার রচনা করেছেন শিব বাবা, আর তার থেকেই জন্ম হয়েছে কৃষ্ণের। ওনার সাথেই রাধা ইত্যাদি সবাই এসে যায়। প্রথমে হলো ব্রাহ্মণ। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয় রয়েছে যে ইনি হলেন আমাদের মোস্ট বিলাভেড বাবা, যাকে সবাই বলে, ও গডফাদার, দয়া করো। ভক্তরা ডাকে যে কি করে দুঃখ থেকে মুক্তি পাব। যদি ভগবান সর্বব্যাপী হয় তাহলে তো ডাকার কোনো প্রশ্নই থাকে না। মুখ্য হলো গীতার কথা, কত যজ্ঞ ইত্যাদি রচনা করা হয়। এখন তোমরা এমন প্রচারপত্র বা পর্চা ছাপাও, কত অনর্থ হয়ে গেছে। যেখানে সেখানে দেখো গীতা লিখতে থাকে। গীতা কে রচনা করেছেন, কে গেয়েছেন, কখন গেয়েছেন, কে বানিয়েছেন, কিছুই জানে না। কৃষ্ণেরও যথার্থ পরিচয় নেই। ব্যাস বলে দেয় যে যেদিকেই দেখো সর্বব্যাপী কৃষ্ণই কৃষ্ণ রয়েছে। রাধার ভক্তরা রাধার উদ্দেশ্যে বলে, সর্বব্যাপী রাধাই রাধা রয়েছে। যদি একমাত্র নিরাকার পরম পিতা পরম আত্মাকেই বলা হয় তবুও ঠিক। সবাইকে কেন সর্বব্যাপী করে দিয়েছে? গণেশের উদ্দেশ্যেও বলা হয় সর্বব্যাপী। এক মথুরা শহরেই কেউ বলবে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী, কেউ বলবে রাধা সর্বব্যাপী। কত জটিলতা সৃষ্টি করেছে। একজনের মত অন্যজনের সাথে মেলে না। একই ঘরে বাবার গুরু আলাদা তো বাচ্চাদের গুরু আলাদা। বাস্তবে গুরু করা হয় বানপ্রস্থ অবস্থায়। বাবা বলেন, আমি এনার মধ্যে মানে ব্রহ্মা বাবার বানপ্রস্থ অবস্থাতেই আসি। দুনিয়ায় তো যারা যত বড় গুরু হয় তাদের ততই নেশা থাকে। আদি দেবকেই মহাবীর নাম দেওয়া হয়েছে। হনুমানকেও মহাবীর বলা হয়। মহাবীর তো হলে তোমরা, শক্তিরা। দিলওয়ারা মন্দিরে শক্তি সেনারা বাঘের উপর অধিষ্ঠিত, আর পাণ্ডবরা হাতির উপর। মন্দির বড় যুক্তিযুক্তভাবে তৈরি করা হয়েছে। অবিকল তোমাদের স্মরণ চিহ্ন। তোমরা তো ওই সময় থাকবে না যে তোমাদের চিত্র দেবে। মন্দির তো দাপরে তৈরি হয়েছে, তাহলে তোমাদের চিত্র কোথা থেকে আসবে? সেবা তো তোমরা এখন করছো। সব কথাই তো এখনকার। তারা পরে শাস্ত্র বানিয়েছে। আমরা যদি গীতার নাম না নিই তবে মানুষ মনে করবে জানি না যে এ কোন নূতন ধর্ম, কত পরিশ্রম করতে হয়। তারা তো শুধু এই দুনিয়ায় ধর্ম স্থাপন করে। তোমাদেরকে বাবা নূতন দুনিয়ার জন্য তৈরি করেন। বাবা বলেন, আমার মতো কর্তব্য কেউ করতে পারে না। সব পতিতকেই পবিত্র বানাতে হয়। এখন বাচ্চারা, তোমাদের সবাইকে সাবধান করতে হবে। ভারতে কত অনর্থ হয়ে গেছে। এই কারণেই ভারত পরিতুল্য হয়ে গেছে। বাবা গীতা মাতার দ্বারা কৃষ্ণের জন্ম দিয়েছেন। ওরা আবার কৃষ্ণকে গীতার স্বামী বা ভগবান বানিয়ে দিয়েছে। গীতার স্বামী তো হলেন শিব। উনি গীতার দ্বারা কৃষ্ণের জন্ম দিয়েছেন। তোমরা সবাই হলে সঞ্জয়। শোনান একমাত্র শিব বাবা। প্রাচীন দেবী দেবতা ধর্মের রচয়িতা কে? এই সব লেখার জন্য বুদ্ধি চাই। গীতার দ্বারাই আমরা জন্ম নিচ্ছি। মাম্মা হবেন রাধা, আর ইনি মানে ব্রহ্মা আবার হবেন কৃষ্ণ। এ হলো গুপ্ত কথা, তাই না? ব্রাহ্মণদের জন্মকে কেউ বুঝতে পারে না। বিষয়টি হলো কৃষ্ণ আর পরমাত্মার, ব্রহ্মা, কৃষ্ণ আর শিব বাবা। এই সব কথা অতি গূঢ়, তাই না? এই সমস্ত কথাকে যে বুঝবে
তাকে অনেক বড় বুদ্ধিমান হতে হবে। যারা সম্পূর্ণ যোগে থাকবে তাদের বুদ্ধি পারস হতে হবে, মানে স্বচ্ছ আর দিব্য। যাদের বুদ্ধি সদা ব্যর্থভাবে এদিকে ওদিকে ঘুরতে থাকে সেই বুদ্ধিতে এ কথা বসতে পারে না। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের কত উচ্চ নলেজ দিচ্ছেন। বিদ্যার্থীরাও নিজেদের বুদ্ধি চালায়, তাই না? তাই এখন বসে লেখো যে শুভ কার্যে দেরি করা উচিত নয়। আমরা সাগরের সন্তান, তাই আমরা নিজেদের ভাই বোনেদের রক্ষা করব। বেচারারা হোঁচট খেতেই থাকে। ওরা বলবে যে বিকেরা এত চিৎকার করছে, কিছু ব্যাপার তো আছেই। লক্ষ লক্ষ পর্চা ছাপিয়ে গীতা পাঠশালাগুলিতে বিলি করো। ভারত অবিনাশী খণ্ড আর সর্বোত্তম তীর্থ। যে বাবা সকলকে সদ্গতি দেন তাঁর তীর্থস্থানকেই গুপ্ত করে দিয়েছে, আবার তাঁর নাম প্রকাশিত করতে হয়। ফুল অর্পণ করার মতো একমাত্র শিব বাবাই রয়েছেন, বাকি সবই তো ব্যর্থ। গীতা পাঠশালা তো অনেক রয়েছে, তোমরা বস্ত্র বদল করে সেখানে যাও। পরে যদিও বুঝতে পারবে যে এরা অবশ্যই বিকে। এই ধরনের প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে পারে না। আচ্ছা, তোমরা বোঝো যে শিব বাবা ব্রহ্মার শরীরে বসে এই কথা বোঝান। যে বাবা স্বর্গের মালিক বানান, এখন তিনি এসেছেন। তোমরা নূতন দুনিয়ায় পুনর্জন্ম নেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। রাত্রিকালীন ক্লাস 12 জানুয়ারি 1969। বাবা বলছেন, তোমরা বাচ্চারা এক পিতার স্মরণে বসেছ। একের স্মরণে থাকা, একে বলা হয় অব্যভিচারী স্মরণ। যদি এখানে বসেও অন্য কেউ স্মরণে আসে তাহলে তাকে ব্যভিচারী স্মরণ বলা হবে। খাওয়া দাওয়া থাকা এক ঘরে আর স্মরণ অন্যকে, এ তো ঠকানো হয়ে গেল। ভক্তিও যতক্ষণ এক শিব বাবাকে করে ততক্ষণ পর্যন্ত তা অব্যভিচারী ভক্তি, আর অন্যদের স্মরণ করা সে তো ব্যভিচারী ভক্তি হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা জ্ঞান পেয়েছ, এক বাবাই কত কামাল করেন, আমাদের বিশ্বের মালিক বানান। তাই সেই এককেই স্মরণ করা উচিত। আমার তো একজনই, কিন্তু বাচ্চারা বলে যে শিব বাবাকে স্মরণ করতে ভুলে যায়। বাহ, ভক্তি মার্গে তো তোমরা বলেছিলে যে আমরা এককেই ভক্তি করব। কেবলমাত্র সেই পতিত পাবন, আর তো কাউকেই পতিত পাবন বলা হয় না, একজনকেই বলা যায়, সেই উচ্চ থেকে উচ্চতম। এখন তো ভক্তির কোনো কথাই নেই। বাচ্চাদের জ্ঞান রয়েছে, জ্ঞান সাগরকে স্মরণ করতে হবে। ভক্তি মার্গে বলে যে আপনি এলে শুধুমাত্র আপনাকেই আমরা স্মরণ করব। তাহলে সে কথা তো স্মরণ করা উচিত। প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কি একমাত্র বাবাকেই স্মরণ করি, না অনেক মিত্র সম্বন্ধী ইত্যাদিদের স্মরণও করি? এক বাবার সাথেই হৃদয়ের যোগ যেন থাকে। যদি হৃদয় অন্যদিকে যায় তবে স্মরণ ব্যভিচারী হয়ে যায়। বাবা বলেন মামে কম স্মরণ করো। ওখানে মানে স্বর্গে আবার তোমরা দৈবী সম্বন্ধ পাবে। নূতন দুনিয়ায় সব কিছুই নূতন পাবে। তাই নিজেকে পরীক্ষা করতে হবে যে আমরা কাকে স্মরণ করি। বাবা বলেন তোমরা পারলৌকিক পিতাকে স্মরণ করো। আমি পতিত পাবন। চেষ্টা করে অন্য দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে বাবাকে স্মরণ করতে হবে। যত স্মরণ করবে ততই পাপ দূর হবে। এমন নয় যে আমরা যতটা স্মরণ করব বাবাও ততটাই স্মরণ করবে। বাবাকে কি কোনো পাপ দূর করতে হয়? এখন তোমরা এখানে বসে রয়েছ পবিত্র হওয়ার জন্য। শিব বাবাও এখানে রয়েছেন। তার তো নিজের শরীর নেই, লোন নিয়েছেন।
তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করেছ, বাবা আপনি এলে আমরা আপনার কাছে সমর্পিত হয়ে নূতন দুনিয়ার মালিক হয়ে যাব। নিজের মনকে জিজ্ঞাসা করতে থাকো। এ তো জানো যে বুদ্ধিযোগের লিঙ্ক প্রতি মুহূর্তে বাবার থেকে ছিন্ন হয়ে যায়। বাবা জানেন যে লিঙ্ক ছিন্ন হবে, আবার স্মরণ করবে, পুনরায় ছিন্ন হবে। বাচ্চারা নম্বরের ক্রমানুসারে পুরুষার্থ তো করতেই থাকে। ভালো মতন স্মরণে থাকলে তবেই এই রাজত্ব আসবে। নিজের পরীক্ষা করতে থাকো, ডায়েরি লেখো, সারাদিনে আমাদের বুদ্ধিযোগ কোথায় কোথায় গেছে। তখন বাবা পুনরায় বোঝাবে। আত্মায় যে মন বুদ্ধি রয়েছে তা সদা পালিয়ে বেড়ায়। বাবা বলেন পালিয়ে গেলে ক্ষতি হয়ে যাবে, আমাকে স্মরণ করলে অনেক লাভ হয়। বাকি সবেতেই তো ক্ষতির পর ক্ষতি হয়। স্মরণ করতে হবে প্রধানত একজনকেই। নিজেকে সাবধানে রাখতে হবে। প্রতিটি পদক্ষেপেই লাভও হয়, আবার প্রতি পদক্ষেপে ক্ষতিও হয়। 84 জন্ম দেহধারীদের স্মরণ করে ক্ষতিই হয়েছে। এক এক দিন করে 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, ক্ষতিই হয়েছে। এখন বাবার স্মরণে থেকে লাভ করতে হবে। এমনভাবে বিচার সাগর মন্থন করে জ্ঞান রত্ন বের করতে হবে। একাগ্র চিত্র হয়ে বাবার স্মরণে থাকতে হবে। অনেক বাচ্চাদের টাকা পয়সা উপার্জনের চিন্তাই বেশি থাকে, মায়ায় রোজগার ইত্যাদির চিন্তা ভাবনা নিয়ে আসে। ধনীদের তো অনেক চিন্তা আসে, বাবা কি করবেন। বাবার মানে ব্রহ্মা বাবার তো কত ভালো ব্যবসা ছিল, এদিক ওদিকে ঠক্কর খাওয়ার কোনো দরকারই ছিল না। কোনো ব্যবসায়ী এলে আমি জিজ্ঞাসা করতাম, প্রথমে এ কথা বলো যে তুমি ব্যবসায়ী না এজেন্ট। ব্যবসা ইত্যাদি করেও তোমাদের বুদ্ধির যোগ বাবার সাথে রাখতে হবে। এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে সত্যযুগ আসছে। পতিতরা তো সত্যযুগে যাবে না। যত স্মরণ করবে ততই পবিত্র হবে। পিওরিটির দ্বারা ধারণা ভালো হবে। পতিত না স্মরণ করতে পারবে, না ধারণা করতে পারবে। কেউ ভাগ্য অনুসারে সময় পায়, পুরুষার্থ করে। কেউ আবার সময় পায় না, তাই স্মরণই করে না। যে যতটা চেষ্টা কল্প পূর্বে করেছিল ততটাই করে। প্রত্যেককে নিজের থেকেই পরিশ্রম করতে হবে। পূর্বে উপার্জনের ক্ষতি হলে বলা হতো ঈশ্বরের ইচ্ছা, এখন বলা হয় ড্রামা। যা কল্প পূর্বেও হয়েছিল তাই হবে। এমন নয় যে এখন 4 ঘন্টা স্মরণ করো আর অন্য কল্পে আরো বেশি করবে। না, শিক্ষা দেওয়া হয় এখন পুরুষার্থ করবে, তবেই প্রতি কল্পে ভালো পুরুষার্থ হবে। তাহলে পরীক্ষা করো যে বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে। মল্লযুদ্ধে অনেক সাবধানে থাকতে হয়। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদেরকে রুহানি আত্মাদের পিতার স্মরণে স্নেহ সুমন গুড নাইট। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর গুড নাইট এবং 100 কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকে পারস বানাতে হবে, দিব্য আর স্বচ্ছ। বুদ্ধি এদিকে ওদিকে বিভ্রান্ত যেন না হয়। বাবা যা শোনান তার উপরেই চিন্তা ভাবনা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ভোমরি হয়ে জ্ঞানের ভুঁ ভুঁ করে নরকবাসী হয়ে পড়ে থাকা কীটেদের দেবী দেবতা বানানোর সেবা করতে হবে। শুভ কার্যে দেরি করবে না, নিজের ভাই বোনেদের বাঁচাতে হবে। বরদান, সমতার ভাবনাকে বজায় রেখেও প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, প্রত্যেক বাচ্চার মধ্যে নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিশেষ আত্মাদের কর্ম সাধারণ আত্মাদের থেকে ভিন্ন। সকলের প্রতি সমতার ভাবনা তো রাখতেই হবে, কিন্তু এটা যেন দৃশ্যমান হয় যে
এনারা বিশেষ আত্মা। বিশেষ আত্মা অর্থাৎ যিনি বিশেষ কিছু করেন, কেবল মুখেই বলে থাকেন না। তার কাছ থেকে সকলের এই ফিলিংস আসবে যে ইনি তো স্নেহের ভাণ্ডার। প্রতি পদে, প্রতিটি দৃষ্টিতে স্নেহ অনুভব যেন হয়। এটাই তো হলো বিশেষত্ব। স্লোগান: সৃষ্টির বিনাশের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলির বিনাশ করো। ওম শান্তি। নমস্কার।